হুঁশিয়ার হুঁশিয়ার এই আইনমন্ত্রী হুঁশিয়ার 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 কাটলা গুন্ডা হুঁশিয়ার 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 কাটলা গুন্ডা হুঁশিয়ার কাটলা গুন্ডার বিরুদ্ধে কাটলা মাফিয়ার বিরুদ্ধে রাজপথে যুব কংগ্রেস কাটলা গুন্ডা হুঁশিয়ার 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 রাজপথে যুব কংগ্রেস কাটলা মন্ত্রী যুব কংগ্রেস शिक्षामंत्री गुंडाराज नहीं चलेगा शिक्षामंत्री गुंडाराज नहीं चलेगा शिक्षामंत्री अहंकार भेंगे दाओ घुरिए दाओ काटला मंत्री अहंकार भेंगे दाओ घुरिए दाओ आईन मंत्री अहंकार भेंगे दाओ घुरिए दाओ युवा कांग्रेस की आवाज को पुलिस के गुंडों के द्वारा ये दबाया नहीं जा सकता है। ये आंदोलन कंटिन्यू चलेगा जब तक ये मंत्री इस्तीफा नहीं देता है, तब तक ये आंदोलन युवा कांग्रेस के द्वारा चलता रहेगा। और ये आवाज पूरी त्रिपुरा की आवाज है, ये आवाज को दबाया नहीं जा सकता है और उसको इस्तीफा देना ही पड़ेगा। बीजेपी के गुंडों के द्वारा जिस तरह से संवैधानिक तरीके से जो लोग अपनी आवाज उठा रहे उस आवाज को भी ये दबाने का काम कर रहे हैं। युवा कांग्रेस इसका पुरजोर विरोध करती है और ये आंदोलन सड़क से लेकर सदन तक चलेगा। যে ইতিমধ্যে আমাদের রাজ্যে ত্রিপুরার বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, এর আগেই আমাদের যে ডিজিটালভাবে আমাদের যে প্রচার সজ্জ এলইডি ব্যান গতকাল ইউপি থেকে আমাদের এখানে সেই ব্যানগুলো আসছিল। মোহনপুর দিয়ে যখন 3টি গাড়ি আসছিল তখন এই রাজ্যের যিনি গোটা মোহনপুর জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন এবং এই রাজ্যের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ব্যর্থ নিষ্কর্মা যিনি শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী দায়িত্ব পালন করছেন, উনার বিধানসভাতে এই কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে। সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ির যিনি চালক ছিলেন ওনার উপর আক্রমণ করা হয়েছে। গাড়ি ভাঙার পর গাড়ির ভেতর থেকে যে সমস্ত জেনারেটর বিভিন্ন সামগ্রী ছিল আমাদের প্রচার সজ্জা সেগুলো তারা লুটপাট করে নিয়ে গিয়েছে। তারপর আমরা যখন ত্রিপুরার পুলিশের কাছে আমাদের আবেদন জানানো হয়, সেখানে কমপ্লেন করা হয়, আমরা দেখি সেখান থেকে উদ্ধার করা হয়। আমরা উনার বাড়ির সামনে আজ যুব কংগ্রেস এনএসইউ এসছি, উনি ভাবলেন যে উনি মোহনপুরে সন্ত্রাস করে এই 2023 নির্বাচন তিনি পার হবেন। উনাকে জানান দিতে এসছি উনার বাড়ির সামনে যুব কংগ্রেস এবং এনএসইউ যে 2023 বিধানসভা নির্বাচনী মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে এই রাজ্যের যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ নিষ্কর্মা শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী দায়িত্ব পালন করছেন রতনবাবু, উনার জামানত জব্দ করবে জাতীয় কংগ্রেস এবং সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস এনএসইউ ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করছি, আমরা লড়াই করব। ওনাকে হুঁশিয়ারি দিতে চাই, সন্ত্রাস করে মোহনপুরে কংগ্রেসকে রোখা যায় না আর তিনি পারবেনও না। তাই উনাকে আবারও আমরা বলছি আপনাদের মাধ্যমে তিনি সময় থাকতে যাতে এই সন্ত্রাসটা বন্ধ করে দিন, কারণ গোটা মোহনপুর জুড়ে ইতিমধ্যে উনার গত 5 বছরে কি হয়েছেন সেটা আপনারা রাজ্যবাসী জানেন। এই মোহনপুরে মন্টি দেবনাথ নামে যাকে গণধর্ষণ করার পর নৃশংসভাবে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, এখনো পর্যন্ত মন্টি দেবনাথের
ঘটনার সঙ্গে যারা জড়িত সেই সমস্ত আসামিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরছে। আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই। গোটা মোহনপুর জুড়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। আপনাদের মাধ্যমে মোহনপুরের প্রত্যেকটা গণদেবতাদেরকে, জনগণকে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভয় পাবেন না। যুব কংগ্রেস, সুদীপ রায় বর্মন, বিরিজি সিনহা, গোপাল রায় এবং আশিস সারা আপনাদের পুরো মোহনপুরবাসীর সঙ্গে আছে। এবারের লড়াইটা মোহনপুরবাসীর সঙ্গে লড়াই হবে। মোহনপুরবাসী এই রতননাথের বিরুদ্ধে লড়াই করবে। মোহনপুরের মানুষকে এবার জাতীয় কংগ্রেস মুক্তি দেবে।